নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে হয়রানি করার কোনো প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ খুরশিদ আলম খান। 16 এপ্রিল দুপুরে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর ইউনুস সহ 4 জনের জামিনের বিষয়ে শুনানি ও হাজিরা শেষে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। খুরশিদ আলম খান বলেন, ডক্টর ইউনুসের আইনজীবী নিজেই তো বলেছেন একটি রায় হয়েছে শ্রম আদালতে। ডক্টর ইউনুস ও তার প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা ছিলেন তাদের বিরুদ্ধে শ্রম আইনে মামলা হয়েছিল, তাদের নোটিশ করা হয়েছিল, সময় দেওয়া হয়েছিল। এরপর শ্রম আইনের বিধান অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত মামলা করা হয়। সেই মামলায় আমরা 4 জন সাক্ষী দিয়েছি। সেই সাক্ষীকে তারা দিনের পর দিন জেরা করেছে এবং যুক্তিতর্ক ও শুনানি হয়েছে। তিনি জানান, যে মামলা 3 মাসে হয় সেটা 3 বছরে শেষ হয়েছে। পরে শ্রম আদালত তাকে 6 মাসের কারাদণ্ড দিয়ে 25,000 টাকা জরিমানা করেন। আইনজীবী আরও বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করেন তারা। পরে শ্রম আদালত পুরো রায় বাতিল ও স্থগিত করেন। তাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর। হাইকোর্ট সেই ইস্যুটা রুল জারি করেন, পরে তা বাতিল করেন। সুতরাং এখানে আপিলের শুনানির জন্য ছিল, তারা আদালতে এসেছেন। তিনি একজন সাজার দণ্ডপ্রাপ্ত আসামি। এখানে কাউকে হয়রানি বা টার্গেট করার কোনো প্রশ্নই আসে না। এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী ডক্টর ইউনুস সহ 4 জনের জামিনের মেয়াদ 23 মে পর্যন্ত বাড়ানো হয়। অন্য 3 জন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান, পরিচালক নূরজাহান বেগম ও মোহাম্মদ শাহজাহান। এই মামলার রায়ের বিরুদ্ধে আপিল নিষ্পত্তি পর্যন্ত তাদের জামিন চেয়ে আবেদন করা হয়েছিল। মঙ্গলবার সেই আবেদনের শুনানির পর ঢাকার শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান MA আওয়াল জামিনের মেয়াদ বাড়িয়ে আদেশ দেন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ ও SM মিজানুর রহমান।